হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আরেকটি কথা আমি বলবো যে যারা জর্ডানে আপনারা আসতে চাচ্ছেন, অনেকেই অনেক ধরনের কথা বলেন, আর আমি সবসময়ই আপনাদের কথার উপরে ভিডিও তৈরি করে, আপনারা সবাই জানেন। অনেকেই বলছেন ভাই, যদি আপনার বাংলাদেশ থেকে আমার মেডিকেলে আনফিট হয়, আমি কি জর্ডানে যাইয়া কিছু টাকা পয়সার বিনিময়ে এই মেডিকেল যে সমস্যাটা, এটা কি কোনো সমাধান করা যেতে পারে কিনা? এখানে ভাই, যদি আপনার মেডিকেলে আনফিট হন, যদি টাকা পয়সার বিনিময়ে সেটা আপনি সমন্বয় করতেছেন, সেটা কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করছেন। আপনি কারণ নাকি যে শোনেন, আপনার জড়ান বা আপনার যে কোনো দেশেই যান না কেন, মেডিকেলে যদি আপনি আনফিট হন, তার মানে আপনার শারীরিক দিক থেকে যে কোনো একদিক থেকে হয়তো দুর্বল হতে পারেন। যে কোনো একদিক থেকে আপনি দুর্বল হতে পারেন। আপনার দুর্বল হলে কিন্তু সেটা আপনার শরীরের উপর প্রভাব পড়বে। আপনার শরীরের উপর প্রভাব পড়বে, আপনি কাজকর্ম করতে গেলে আপনার অনেক কষ্ট হবে। আপনার অন্য কাজ কাম করতে গেলে অনেক কষ্ট হবে, আপনার শরীরের উপর দুর্বল, আপনার অনেক প্রভাব পড়বে। কারণটা কি, যে আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু কখনোই আমরা আরামে থাকি না, আমরা অনেক কষ্ট করে থাকি, আমাদের অনেক কষ্ট হয় প্রবাসে। প্রবাসে কিন্তু কেউ আরামে নাই। আর যদি মেডিকেলে আপনার সমস্যা হয়ে থাকে, যদি আপনার বাংলাদেশের সমস্যা ধরে, সেই রোগটা যদি আপনার সামথিং কোনো রোগ হয়, ছোটো কোনো রোগ হয়, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি রোগটা আপনার গুরুতর হয়, যে রোগটা আপনার ওষুধ বা মেডিসিন খাওয়ার পরেও আপনার রোগটা আপনার যাবে না বা ঠিক হবে না, তাহলে কিন্তু ভাই সমস্যা মুশকিল। আর কিছু কিছু রোগ আছে, আপনার যদি মেডিসিন খাওয়ার পরে, আপনার ওষুধ খাওয়ার পরে হয়তো 2-3 সপ্তাহ পরে আপনার রোগটা ঠিক হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশ থেকে আমার মনে হয় কি, যদি বাংলাদেশ থেকে আপনার কোনো রোগ এর কারণে যদি আপনার মেডিকেল আনফিট ধরে, তাহলে বিদেশে না আসাই ভালো। কারণটা কি, যে বিদেশে আসলে আপনি 3-4 লাখ টাকা খরচা করে আসবেন, আপনি অনেক টাকা খরচা করে আসবেন। আপনি আসার পরে যদি আপনাকে এখান থেকে আপনি আনফিট করে দেয়, আপনার এখান থেকে যদি আপনি পরে বাংলাদেশ ব্যাক করে, আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কি, বাংলাদেশ থেকে যে কোনো ছেলে বা মেয়ে উভয়ে যে কেউ আসুক না কেন, এখন বিদেশে কিন্তু ফ্রিতে কেউ আসতে পারে না, আপনারা জানেন এখন আগের থেকেই। আর ছেলেরা আসলে তো 4-5 লাখ খরচ হয়। এর মাঝেও যদি আপনাদেরকে ধরেন যে, আবার এই দেশে আসার পরে হয়তো 2-3 মাস বা 2 মাস 4 মাস থাকার পর আপনার শরীর সমস্যার কারণে আপনি যদি বাংলাদেশ ফিরে যেতে হয়, তাহলে কিন্তু ভাই লস কিন্তু এ দেশের বা মেডিকেলের বা এজেন্সি কারোর হবে না, লস কিন্তু আপনার নিজের হবে। তাই আমি বলি কি না, আপনি সব সময় ফিট হয়ে 100% ফিট হওয়ার পরে, শরীর সুস্থ হওয়ার পরে এরপরে বিদেশ আসুন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ভাই। আপনার নসিবে যদি আপনার থাকে যে আপনি বিদেশে আসবেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আর যদি আপনার ওই অবস্থা আপনি আসেন, তাহলে যদি কথা দেন, তখন চলে আসলেন, কিন্তু এই দেশে আসার পর আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর আপনার শরীরে যে রোগটা হয়েছে, সেই রোগটা আরও বেশি হলো, তখন আপনি কাজ করতে পারলেন, তখন কী অবস্থা হবে আপনি তাই বলেন তো দেখি। এই জন্য আমি বলি, যদি শরীরে রোগ থাকে, অন্য কোনো বিষয়ে সুইসাইড ট্রাই করেন, কিন্তু শরীরে রোগ থাকলে কখনো এই বিষয়ে আপনি সিটারি করবেন না। বাংলাদেশ থেকে ওষুধ খান, মেডিসিন খান, ট্রিটমেন্ট করান, তারপর সুস্থ হয়ে এরপর বিদেশে আসেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছুই ভালো লাগবে। কারণটা কি, যদি শরীর অসুস্থ হয় ভাই, কারো না আপনার না, শুধু কারোর কাজ করতে ভালো লাগে না। আর এ দেশে আসার পরে আপনাকে কখনোই আমি বলি, 1 সেকেন্ডে আপনার বসে টাকার চান্স দেবে না, 1 সেকেন্ড না। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে বাংলাদেশের থেকে মানে বিদেশে আপনার অনেক শান্তি বেশি, ভাই কখনো এটা না। বাংলাদেশের থেকে বিদেশে আপনার 3 গুণ বেশি পরিশ্রম করাবে, 3 গুণ। বাংলাদেশে আপনি পরিশ্রমের ভ্যালু দেবে না, কিন্তু বিদেশে আপনি পরিশ্রমের ভ্যালু দেবে। আপনাকে অনেক টাকা দিয়ে রাখবে, আপনার সেই টাকার পরিমাণে আপনার কাজ করে দিতে হবে। বিদেশে আপনার 1 চুল পরিমাণ আপনি ফাঁকি দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। আপনি যে কাজ পান না, তার 3 গুণ কাজ আপনাকে দিয়ে রাখবে। কাজ না করলে গর্ব আপনি গির করবে। তাহলে বুঝেন। এই জন্য আমি যাই বলি, আপনার সঙ্গে সুস্থ হয়ে আসলে 100% ফিট হয়ে তারপর বিদেশে আসেন। আর আমি বর্তমানে এখন সাজেশন করি, এখন বিদেশের অবস্থা কিন্তু ভালো না, নতুন অবস্থা। আপনারা যারা ভিসা লাগান নেই, আমি তাদের আপাতত বলি, আপনি যদি 1 সপ্তাহ বা 1 মাস ওয়েট করেন, তারপর দেখুন দেশের পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়, তারপর আসেন। আর এরপর যদি অনেকে আসতে চান, এজেন্সি বা দালাল ধরে না আসে, আপনারা নিজের পরিচিত আত্মীয়র মাধ্যমে আসেন, আপনি যারা বিশ্বাসযোগ্য তাদের মাধ্যমে আসেন, আলহামদুলিল্লাহ আপনারা শান্তিতে থাকতে পারবেন। ভালো কাজ দেখে আসেন, ভালো বেতন দেখে আসেন, ভালো কোম্পানি দেখে আসেন, আরামদায়ক শান্তিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর একটা কথা ভাই, আমি কিন্তু আপনাদের মধ্যে প্রবাসী, যদি কোনো প্রবাসী আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি চুল পরিমাণ উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আপনি অন্য কেউ উপকৃত হয়।